কুইজ ও ম্যানিয়া নামটা শুনলেই এক ভিন্ন ধরনের অনুভূতি জাগে। ঋজু ও বলিষ্ঠ উপস্থাপনে যারা একদিকে জ্ঞানের ভান্ডারকে পূর্ণতা দান করে চলেছে, অন্যদিকে ছাত্রছাত্রী সহ সব প্রজন্মের মানুষকে অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা ও আগ্রহের শরিক করে তুলতে পেরেছে। মাত্র 9 বছরের যাত্রাপথে নানা চড়াই উতরাই পেরিয়ে দাসপুরগঞ্জের এক চিলতে ঘর থেকে শুরু হওয়া নানান বর্ণময় কর্মকাণ্ড, কিছু উৎসাহী তরুণের দেখা স্বপ্ন আজ সময়ের দাবি মেনে বাস্তবায়নের পথে। কুইজ ও ম্যানিয়া নামক স্বেচ্ছাসেবী সংস্থা আজ মহকুমা ছাড়িয়ে জেলা, জেলা ছাড়িয়ে রাজ্য ও রাজ্যের বাইরেও তাদের পতাকাকে উড়িয়ে দিতে পেরেছে। শুধু কুইজই বা কেন, সামাজিক নানা শুভ ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে সঁপে দিতে পেরেছে তারা। তা সে শীতকে উষ্ণ করার জন্য কম্বল বা চাদরের প্রদানই হোক, বা টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাহস যোগানোর জন্য মক ইন্টারভিউয়ের ব্যবস্থাপনা, কিংবা রক্তদান কর্মসূচি থেকে গুণীজন সম্বর্ধনা, আর কিছুদিন আগেই ঘাটাল বন্যা ত্রাণে ঝাঁপিয়ে পড়া সে কুইজ ও ম্যানিয়ার দ্বিতল বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 1 মার্চ রবিবার 2026 দাসপুরের শ্যামসুন্দরপুরে। প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয় দেখবো, আমরা সবাই অপেক্ষা করছি অধীর আগ্রহে। কিভাবে পথ চলাটা শুরু হলো যদি একটু জানান। আমরা হলাম 2004 সালের মাধ্যমিক পাস আউট ব্যাচ, যা কিনা আমরা দাসপুর বিবেকানন্দ হাই স্কুল থেকে আমরা পাস আউট হয়েছিলাম। এবং আমরা তখন চাকরি কিছুজন পেয়েছিলাম, কিছুজন পাইনি। সবাই মিলে ঠিক হলো যে আমরা আড্ডা দেওয়ার বদলে আমরা এই কাজটাকে জ্ঞান চর্চার পেছনে কাজে লাগাই। তো সেই আমাদের পথ চলা শুরু। আমরা দাসপুর বিবেকানন্দ হাই স্কুল থেকে পথ চলা শুরু করেছিলাম 2016 সালের 5 সেপ্টেম্বর, অর্থাৎ শিক্ষক দিবসের দিন। এবং তারপর থেকে আমাদেরকে পিছনে তাকাতে হয়নি। আমরা ধীরে ধীরে নিজেদেরকে গড়ে তুলেছি। আমরা নিজেদেরকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এই অবস্থায় পৌঁছেছি। দাসপুর থেকে টেমাথানি যাওয়ার সড়ক এবং তার ঠিক পাশেই দ্বিতল বিশিষ্ট এই নতুন ভবন তার উদ্ঘাটন হতে চলেছে। এবং যেমন বাইরের পরিবেশ আপনাদেরকে দেখালাম, এবার ভাষা বলেতে প্রথমবারের জন্য আপনাদেরকে অন্দরমহলে নিয়ে যাচ্ছি আর খুঁটিনাটি তথ্য আপনাদেরকে আর কি তুলে ধরবো। নমস্কার, আমরা টিম কুইজম্যানিয়া। আমাদের নবনির্মিত ভবন কুইজম্যানিয়া ভবন আপনাদের সবারই সাহায্যার্থে আমরা তৈরি করতে পেরেছি। এবং আমরা একদম রুমের ভেতরে ভবনের ভেতর থেকেই যে ডান দিকের কক্ষটি, এই কক্ষটি আমাদের মা সারদা কক্ষ নাম দেওয়া হয়েছে। এখানে আমরা রক্তদান শিবির সহ বিভিন্ন কুইজ পরিচালনা বা আমরা কুইজ কিছু মানে যাদেরকে আমরা ট্রেন করব, সেখানে আমরা সমস্ত কিছু কাজগুলো আমরা পরিচালনা করব। ওয়ার্কশপ ধরনের বড় সড়ো হল রুম। একদম। এই ভবনটির নাম আমাদের নীল ও ব্রায়েন কক্ষ। এখানে আমাদের কুইজের কাজকর্ম পরিচালনার জন্য আমরা এটা দিচ্ছি। এই কক্ষের নাম আমাদের জ্ঞানকুঞ্জ আমরা রেখেছি। আমরা যেহেতু জ্ঞান চর্চায় কাজ করি টিম কুইজম্যানিয়া, সেই কারণে এই কক্ষের নাম রাখা হয়েছে জ্ঞানকুঞ্জ। এবং এখানে লাইব্রেরি হবে আমাদের, যেখানে কুইজের তো বই আপনাদের থাকবেই, এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেখানে সেই বইগুলো এবং পুরো ডিজিটাল মানে রুম আমরা এই জ্ঞানকুঞ্জতে আমরা ব্যবহার করবো। এবং আপনারা সবাই আসতে পারেন এখানে। আমরা ফ্রি অফ কস্টে আমরা কিন্তু সমস্ত জিনিসগুলো পরিষেবাগুলো প্রদান করি। এই রুম এপিজে আব্দুল কালাম কক্ষ নাম দিয়েছি আমরা। এখানে আমাদের কুইজ সংক্রান্ত যে কাজগুলি আমরা করতে চলেছি, যেমন ধরুন আমাদের মিটিং রয়েছে, আমরা এখানে বসে পিপিটি বানাবো, সমস্ত কাজকর্ম আমাদের কুইজ সংক্রান্ত কাজগুলো আমরা এখান থেকে সমস্ত করতে পারবো। ঘাটা হলো দাসপুরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা কুইজ ও ম্যানিয়ার এই মুহূর্তে সভাপতি এবং সম্পাদক উভয়কেই পেয়ে গেছি। তো এত বড় তো বিল্ডিং হলো দেখতে পাচ্ছি, এবং অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে, আর সব কিছুকে ঘিরেই রয়েছে যতটা আমি জানি আপনাদের জনহিতকর বেশ কিছু কাজ। তার মধ্য দিয়ে আশা করি ভবিষ্যতে এগিয়ে যাবে কুইজ ও ম্যানিয়া। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার মুখ থেকে শুনতে চাইছি। আমরা মোটামুটি 2017 সালে যে বন্যা হয়েছিল প্রতাপপুর ভেঙে, প্রতাপপুরে বাঁধ ভেঙেছে, তখন থেকেই কুইজম্যানিয়া মোটামুটি ঘাটাল মহকুমার বন্যা প্লাবিত এলাকা, সেখানে ত্রাণ কাজ দিয়ে আমাদের মানে জনহিতকর কাজে শুরু বলা হয়। তার আগে আমরা শুধু কুইজই কয়েকটি মঞ্চে করেছিলাম। আচ্ছা, তারপর থেকে চলে আসছে আমরা বিভিন্ন রকম সারা বছর ধরে পোশাক বিতরণ, কম্বল বিতরণ, পঠন সামগ্রী বিতরণ থেকে শুরু করে আমরা চেষ্টা করি মানুষের জন্য কিছু করার জন্য। তো আমরা রক্তদান এবং বিগত
এক দেড় বছর ধরে আমরা উপলব্ধি করেছি যে মানুষের সব কিছুর আগে যে অর্থ সংস্থানটা দরকার, তো তাই জন্য মানুষকে যদি আমরা কোনো চাকরি বা এই ধরনের কিছু পাইয়ে দিতে বা তাদেরকে এই ধরনের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তারা চাকরির প্রস্তুতি নিতে পারবে, সেরকম একটা পরিকল্পনা আমাদের এই বিল্ডিংটাকে ঘিরে রয়েছে। সেই জন্য একটা বড় হল রয়েছে, আপনারা দেখেছেন। সেই হলে আমরা চেষ্টা করব বিভিন্ন ওয়ার্কশপ করে বা বিভিন্ন মক ইন্টারভিউ করে সেখানে আছে আরও 5 জন মানে যারা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে একটু উপকার হয়। এবং আমাদের লাইব্রেরি থাকবে, বৃহৎ আকারের লাইব্রেরি আমরা করবো, যেখানে শুধুমাত্র কুইজ এবং পরীক্ষার প্রস্তুতির জন্যই আমরা বই এবং সেগুলো রাখবো। এর মূল পরিকল্পনা, এবং এখান থেকেই আমরা সারা বছরে অন্যান্য যে রক্তদান বা আরও যে অ্যাক্টিভিটিগুলো আমরা সারা বছর করি। যারা আমার 1 মার্চ এটা শুভ উদ্বোধন। আমি ঘাটাল ভাষাপোল পেজ থেকেই ওই পেজের ফলোয়ার, এবং আমরা আমাদেরকে চেনেন সমস্ত শুভানুধ্যায়ীকে আমাদের এখানে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সুপরামর্শ দিন কীভাবে আমরা আরও সামনে আগে কীভাবে এগিয়ে যেতে পারি এবং আগামী দিনে কীভাবে সমাজের জন্য আরও আমরা এরকম কাজ করে দিতে পারি। আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা, আপনাদের সুপরামর্শ আমাদের আগামী দিনের পাশে হোক, এটুকুই কামনা করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টিম কুইজোম্যানিয়ার নবভবনের শুভ উদ্বোধন সকলের সহযোগিতায় সার্থকতা পাক। আগামীতে পথ চলা আরো রঙিন সম্ভাবনাময় হয়ে উঠুক। সত্যি কিছু স্বপ্ন নীরবে জন্ম লয়, কিছু স্বপ্ন সময়ে বাস্তব হয়। ধন্যবাদ।